আসসালামু আলাইকুম। আজকে কবুতরগুলো কম দেখা যাচ্ছে। কারণটা কবুতরগুলোকে সকালবেলা খাবার দেওয়া হয় নাই। দেখা গেছে যে কবুতর মাঠে চলে গেছে। আর এখানে যেগুলো আছে এগুলার অল্প কিছু কয়েকটা খাবার দিলাম। এই জন্য অনেক কম দেখা যাচ্ছে কবুতরগুলা। তো চলে আসবে কিছুক্ষণ পরেই কবুতরগুলা। আসলে গ্রামগঞ্জে বা খোলা আকাশের নিচে বা কবুতরগুলা ছেড়ে পালার একটা সুবিধা, সেটা হচ্ছে এই সময়টুকু মাঠে চাষাবাদ করে এবং গ্রাম অঞ্চলের দিক থেকে বেশি। শহরে আবার একটু ঝামেলা, শহরে ক্ষেত খামার নাই, আবাদি কোনো জমি নাই, আবাদ কম করে। এগুলা একটু গ্রাম অঞ্চলের দিকে বেশি সুবিধা পাওয়া যায়, যে এই সময়ে চাষাবাদ করে চাষিরা, তাতে ফসল বনে। ফসল ব্যতীত আরও অনেক মাঠের থেকে খাবার খেয়ে আসে কবুতরগুলা। এই সময় দেখা যায় যে আপনাদের খাবারের খরচটাও অনেক কমে আসে এই কয় মাসে। তো আমি দেখাবো যে বাইরের থেকে যে কবুতরগুলা আসে বা বাইরের থেকে খেয়ে আসে সেগুলা কি অবস্থা। তো আমি যেটা দেখাচ্ছি এখন, এই যে কিছুক্ষণ আগেই আমি খাবার দিবার আসার আগেই কিছু কবুতর মাঠে খেতে গেছে। অর্থাৎ ওদের বাচ্চা আছে, কয়েক জোড়া বাচ্চা আছে। তো ওই বাচ্চার খাবারের জন্য চলে গেছে। আমার খাবার দেওয়াটা দেরি হয়ে যাওয়ার কারণে ওরা মাঠে চলে গেছে। এখানে যে কয়টা আছে সেই কয়টারই আমি খাবার দেওয়ার চেষ্টা করি বা খাবার দিয়ে রাখি। এই সময় এই কয়টা মাস একটু আপনার খরচটা একটু কম হবে, কারণ বেশিরভাগ সময়ই কবুতরগুলা মাঠে গিয়ে খেয়ে আসে, এর জন্য সুবিধা হয়। আবার ওই গাছে দেখেন অনেকগুলা বুনালো জাতের কবুতর আছে। তার কিছু কবুতর দেখেন ওই যে এই পাশ দিয়ে ঘুরতেছে, আমাকে দেখে আসতেছে না। আবার কয়েকটা কবুতর আছে এখানে, 2 থেকে 3টা 4টা কবুতর এখানে বাসা টানছে। এই যে এই জোড়া, এবার সামনে যেটা দেখতেছেন এই জোড়াটা, আপনাদের এই যে ওরাই এখানে কয়েকটা বাসা টানছে, বাসা টেনে ডিম পাড়ার পরিকল্পনা করছে। ওই যে দেখেন যা বসতেছে।